বীরভূমে যাই। বীরভূম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সবসময় কেষ্ট কাজল একটা লড়াইয়ের পরিস্থিতি এবং খবরের শিরোনামে উঠে আসে। এখানেও অমিল হচ্ছে ৪৫%, অর্থাৎ প্রায় ৪৫% এখানে অমিল। একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে ৪৫% অমিল রয়েছে এবং বীরভূম শুধুমাত্র কিন্তু এই বিষয়ের জন্য নয় পরিচিত। বীরভূমে অনেক ধরনের কন্ট্রোভার্সি এর আগে হয়েছে, সেটা শুধুমাত্র মানুষ পাচার বলে নয়, গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু সেখানে উঠে এসছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত এই জেলাকে নিয়ে অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। ইন্দিরা, আমি একটু পশ্চিমের জেলাগুলোর দিকে এবার একটু নজর রাখবো। এরপরে চলে যাই পশ্চিম দিকের জেলা পুরুলিয়াতে কি ছবি আপনাদেরকে দেখাবো, এবং তার পাশাপাশি অন্যান্য জেলাগুলো। এই যে পুরুলিয়াতে অমিল হচ্ছে ৩৭%। পশ্চিমের এই জেলাগুলোর ছবিটাও কিন্তু আপনাকে প্রশ্ন তুলে দেবে যে এখানে কতটা মিলল আর কতটা মিলল না। পুরুলিয়াতে হচ্ছে অমিল ৩৭%। আমি চট করে পরেরটাতে যাই, বাঁকুড়া। বাঁকুড়াতে অমিল ৪০%। তারপরে রয়েছে ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে হচ্ছে 48%, মাফ করবেন 48%। ঝাড়গ্রামেও প্রায় 50%-এর কাছাকাছি অমিল, অর্থাৎ পশ্চিমের দিকে জেলাগুলোতেও কিন্তু যথেষ্ট পরিমাণে অমিল রয়েছে। তারপরে রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান। আমি যাব পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, তবে তার আগে পশ্চিমের যে জেলাগুলোর কথা বললাম সেই জেলাগুলো নিয়ে একটু আলোচনা করব। অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এই যে পুরুলিয়াকে আমরা দেখালাম, বাঁকুড়া আমরা দেখালাম, ঝাড়গ্রাম আমরা দেখালাম, মোটামুটিভাবে মোটের ওপর পুরুলিয়া এবং বাঁকুড়াতে ওই কম বেশি 40 আর ঝাড়গ্রামে 48। তাহলে পশ্চিমের দিকে জেলাগুলোতে যেটা মিলছে না, এটা তো সীমান্তবর্তী জায়গা নয়, সীমান্তবর্তী জায়গা হলে একরকম ইকুয়েশন হবে আর একটু ভেতরের দিকে হলে আরেক রকম ইকুয়েশন হবে। তাহলে এরা কারা যাদের সংখ্যাটা মিলছে না বলে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দাবি করছে? দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকেই হতে পারে, কারণ বাঁকুড়া, পুরুলিয়া এই সব জায়গায় কিন্তু বিশেষ কর্মসংস্থান কিছু রয়েছে এবং সেখানে কিন্তু ঝাড়খণ্ড বলো বা তার পাশাপাশি ছত্তিশগড় বলো, এইসব এলাকার প্রচুর মানুষজন রয়েছে, তাদের বংশ পরম্পরা তারা সেখানে থাকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে একটা বিশেষ সম্প্রদায় রয়েছে সাঁওতাল, এবং তার পাশাপাশি এই ধরনের যে সম্প্রদায়গুলো রয়েছে, পিছিয়ে পড়া যে শ্রেণীর সম্প্রদায়গুলো রয়েছে, তারা এসে সেখানে থাকেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে স্পষ্টত অন্যান্য রাজ্যে, অন্যান্য জেলার তুলনায় কিন্তু এই রাজ্যে অনেকটাই কম এই যে না মেলার সংখ্যা যেটা রয়েছে, না মেলার শতাংশ যেটা রয়েছে, সেটা কিন্তু অনেকটাই কম। কিন্তু কোথাও গিয়ে এই বিষয়টাকে আগামী দিনে দেখতে হবে যে ঠিক এসআইআর পদ্ধতি শুরু হওয়ার পর তারা কিভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে চিরুনি সমীক্ষা রয়েছে সেই চিরুনি সমীক্ষা করে, কারণ এটা একটা চিরুনি সমীক্ষাই হবে বটে। প্রতিটা ভোটার লিস্ট মিলিয়ে দেখা 2002 সালের সঙ্গে ঠিক 23 বছর পর অর্থাৎ 2025-এ কি এই মুহূর্তে ডিফারেন্স রয়েছে সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হবে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আরো স্পষ্ট হবে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হওয়ার পরে। একদম। এবার আমি দেখাই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জায়গাতেও কিন্তু দেখলে আপনার চোখ একেবারে কপাল উঠবে। মানে পশ্চিমবঙ্গের একাধিক জেলার এই সমীক্ষাটা 38.44, অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে প্রায় 39% অমিল। পশ্চিম বর্ধমানে যাই, পশ্চিম বর্ধমানে প্রায় 60%। মানে এই যে সংখ্যাটা, এটা কিন্তু একদম মারাত্মক। মানে পশ্চিম বর্ধমানে 60% মিললেই অনির্বাণ, এটা মানে কিভাবে সম্ভব যে মাত্র 40% লোকের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে 2002-এর? একেবারে দেখো এইটা কিন্তু চোখ কপালে তোলার মতো একটি ডেটা এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে, এবং গোটা পশ্চিমবঙ্গের সবকটা জেলাতে যদি আমরা দেখি তাহলে আমার মনে হয় যে এই পশ্চিম বর্ধমান যে ডেটা আপনাদের দেখালাম সেটাই কিন্তু সব থেকে বেশি অমিল রয়েছে। অর্থাৎ 40% ভোটার বা 40% ফ্যামিলি যারা ছিল তারা পশ্চিম বর্ধমানে রয়েছেন আর বাকিরা নেই, সেই বিষয়টা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং তার পাশাপাশি কিন্তু সেখানে আমরা জানি যে একটা ঝাড়খণ্ড লাগোয়া একটা কোথাও গিয়ে পশ্চিম বর্ধমানের সঙ্গে সীমানা ভাগ করে নেয় পশ্চিমবঙ্গ, এবং তার পাশাপাশি কিন্তু
সেখান থেকে অনুপ্রবেশ বিভিন্ন বিষয় নিয়ে ঘটে। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে এইগুলো বিরোধীরা দাবি করেছেন। এবং তার পাশাপাশি কিন্তু অন্য রাজ্য থেকে, ভিন রাজ্য থেকে সেখানে অনেক কর্মসংস্থান রয়েছে, সেখানে কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন কর্মসংস্থান রয়েছে, ফলে ইন্ডাস্ট্রি রয়েছে, সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব রয়েছে। এবং সেখান থেকে কিন্তু দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এই জায়গাগুলো খুবই কাছে সেই বর্ডার থেকে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তাহলে কি অন্য রাজ্যের, ভিন রাজ্যের মানুষজন এলেন, নাকি কোথাও গিয়ে ভিন দেশের মানুষজন এলেন, সেই বিষয়টা কিন্তু স্পষ্টত খতিয়ে দেখতে হবে। এবং সেটা এসআইআর পদ্ধতি শুরু হলেই স্পষ্ট হয়ে যাবে আমাদের। একদম। আমি অনির্বাণের কাছে শেষ প্রশ্নে আসবো। অনির্বাণ, বারবার করে কেন আমরা দেখলাম যে সুকান্ত মজুমদার আজকে তিনি তোপ দেখেছেন, বলছেন এসআইআর সব জায়গায় হবে, পশ্চিমবঙ্গে কেন? বিহারে যেভাবে হয়েছে পশ্চিমবঙ্গে হবে, গোটা দেশে হবে। এবং সংবিধান বলে দিয়েছে যে এই দেশের মানুষই কোনো একটা রাজ্যে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে পারবে বা প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট দিতে পারবে। খুব স্পষ্ট করে তিনি এটা বলে দিয়েছেন। কিন্তু আমরা মুখ্যমন্ত্রী বা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে দেখছি যে তারা বারবার করে এসআইআর নিয়ে আপত্তি জানাচ্ছে। তাহলে কি এই কোথাও একটা এসআইআর না হলে বা এই ভুল পথে গেলে কি একটা রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত হতে পারে? কারণ বিরোধীরা বারবার করে রাষ্ট্রপতি শাসন সেটাই দাবি করে আসছে। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে ইলেকশন কমিশন এসআইআর পদ্ধতি শুরু করেছে, বিহারে সেটি হয়েছে, লাখো লোকের মানুষের নাম বাদ গিয়েছে, এবং পশ্চিমবঙ্গেও সেটা হবে। এবং সেটা যদি না হয়, ইলেকশন কমিশন একটা অন্যরকম গভর্নিং বডি, ফলে তারাই কিন্তু ডিসাইড করবে ইলেকশন হবে কি হবে না। যদি কোথাও গিয়ে বিরোধী দলেরা বেঁকে বসে যে আমরা ইলেকশন করতে দেব না, নো এসআইআর নো ভোট, তাহলে কিন্তু স্পষ্টত একটা সময়সীমা রয়েছে। এই পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃতীয় সরকার, সেটার একটা সময়সীমা রয়েছে মে মাস পর্যন্ত। এবং সেই মে মাস যদি পেরিয়ে যায়, ভোট যদি ততক্ষণে ঘোষণা না হয়, এবং তার পাশাপাশি কিন্তু এই নিবিড় যে সমীক্ষা, সেই সমীক্ষার পদ্ধতি যদি শেষ না হয়, কারণ ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার স্পষ্টত বলেছেন যে এই সমীক্ষা কিন্তু 3 মাসের সমীক্ষা নয়, এই সমীক্ষা করতে 2 বছরের বেশি সময় লাগে। মুখ্যমন্ত্রীর গলায় এই কথা কিন্তু বিভিন্ন জায়গায় শোনা গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোনো রকম ডিলে বা কোনো রকম দেরি হলে কিন্তু স্পষ্টত সেই সময়সীমা পেরোলে সেখানে একটা রাষ্ট্রপতি শাসন হওয়ার একটা কিন্তু কোথাও গিয়ে যে ইঙ্গিত, সেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, সেই জল্পনা তৈরি হচ্ছে। এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি বিরোধিতা করা হয়, তাহলে এই মুহূর্তে কমিশন কি সিদ্ধান্ত নেবে, এই মুহূর্তে কমিশন কি ভাবনা চিন্তা করছে, এবং আগামী দিনে কি তাহলে এসআইআর করার জন্য আলাদা করে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে, ঠিক তারপরে এসআইআর হবে, তারপরে ভোট হবে, সেই বিষয়টা কিন্তু এই মুহূর্তে চোখ রাখার মতো বিষয়। একদমই। আমাদের নজর থাকবে, সমস্ত আপডেট এইভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা জেলাভিত্তিক ডেটা যেটা নির্বাচন কমিশন সূত্রে আমরা পেয়েছি, সেই বিষয়গুলো তুলে ধরলাম, এবং তাতে নির্বাচন কমিশনের বদ্ধ ঘরে গতকাল কি হয়েছে সেই বিষয়টাও আপনাদেরকে জানালাম।